আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থাকে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে ডিবিসি নিউজের পর্দায় প্রতি শুক্রবারের আমাদের বিশেষ আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে আরও গভীরভাবে আমরা জানতে চাই। সে লক্ষ্যে প্রতি পর্বের ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে এই পর্বের বিষয়ে আমরা নির্ধারণ করেছি ইসলামী সংস্কৃতি কি ও কেন। আর এই বিষয়ে আলোচনার জন্য ডিবিসি নিউজের স্টুডিওতে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ইসলামিক স্কলার ও লেখক আল্লামা ইকবাল। মুহতারাম মেহমানকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ইসলামী সংস্কৃতি নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। শুরুতে জানতে চাচ্ছি কুরআন এবং হাদিসের আলোকে ইসলামী সংস্কৃতি বলতে আমরা কি বুঝি বা এর মূল ভিত্তিগুলো কি? জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি ডিবিসি চ্যানেলের সকল সম্মানিত দর্শক শ্রোতাকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই ডিবিসি চ্যানেলকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা দরুদ শরীফ পেশ করছি মানবতার সর্বশ্রেষ্ঠ সংস্কৃতিবান মানুষ, পৃথিবীর সবচেয়ে বেশি সংস্কৃতিপূর্ণ মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি যেমনটি বলছিলেন ইসলামী সংস্কৃতি কি, আমরা ইসলামী সংস্কৃতি জানার আগে জানতে চাই সংস্কৃতিটা কী জিনিস, সংস্কৃতি কী এবং কেন। আমরা যদি বলি যে বিদ্যা, বুদ্ধি, শিল্প, কলা, রুচি, নীতি, বিধি, প্রবিধি, এই সব কিছুর উৎকর্ষিত রূপায়ণটাই হচ্ছে সংস্কৃতি, এবং এটা পরিশীলিতভাবে যখন উপস্থাপনা করা হয় সেটা হয় সংস্কৃতি। আমাদের পৃথিবীতে কিন্তু অসংখ্য মানুষ সারা পৃথিবীতে বাস করছে, তাদের প্রত্যেকের রুচি নীতি আলাদা, এই জন্য তাদের সংস্কৃতিটাও আলাদা হয়। তো আমরা জানবো যে এই সংস্কৃতি এটা কোথা থেকে আসলো। সংস্কৃতি শব্দটি কালচার ইংরেজি শব্দ থেকে এসছে, কিন্তু এর মূল ভাষা ল্যাটিন থেকে এসছে। এটা হচ্ছে কালটুরা, যার অর্থ হচ্ছে কর্ষণ করা, চাষ করা অথবা সংস্কার করা। জার্মান সমাজবিজ্ঞানী জর্জ স্যামুয়েল বলেছেন যে কালচার রিফার্স টু দ্য কাল্টিভেশন অফ ইন্ডিভিজুয়ালস থ্রু দ্য এজেন্সি অফ এক্সটার্নাল ফর্মস হুইচ হ্যাভ বিন অবজেক্টিফাইড ইন দ্য কোর্স অফ হিস্ট্রি। এই বিশ্লেষণটাকে যদি আমরা দেখি তাহলে আমরা কালচারের তিনটা স্পেশাল ক্রাইটেরিয়া পাবো। এক নাম্বারটা হচ্ছে যে এক্সেলেন্ট টেস্ট ইন ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। দুই নম্বরটা হলো যে ইন্টিগ্রেটেড প্যাটার্ন অফ হিউম্যান নলেজ, বিলিফ অ্যান্ড বিহেভিয়ার দ্যাট ডিপেন্ডস অন সোশ্যাল লার্নিং। এবং তিন নম্বর যেটা পাবো সেটা হলো এ সেট অফ শেয়ার্ড অ্যাটিটিউডস, ভ্যালুস, গোলস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট গ্লোরিফাই ইটস আইডেন্টিটি। তাহলে আমরা সব কিছু মিলিয়ে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা যেটা পাই সংস্কৃতি বলতে, সেটা হচ্ছে মানুষের দৈহিক, মানসিক, নৈতিক, শারীরিক, আর্থিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা বিষয়ের যে পরিশীলিত রূপায়ণ সেটা হচ্ছে সংস্কৃতি। আর যখন আমরা প্রশ্ন করবেন যে পৌরাণিক ইসলামিক সংস্কৃতি কি, ইসলামিক সংস্কৃতি এবং মুসলিম সংস্কৃতি একটু আলাদা। আপনি জানেন যে পৃথিবীতে এখন 56টা মুসলিম কান্ট্রি আছে, এর প্রত্যেকটা দেশের মানুষের আলাদা আলাদা আচরণবিধি, এবং সেটা সব মুসলিম সংস্কৃতি। যেমন ধরেন টার্কি, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরবিয়া, বাংলাদেশ, সুদান, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মুসলিম সংস্কৃতি আলাদা আলাদা। কিন্তু ইসলামী সংস্কৃতি যখন বলবেন সেটা একটু এদের থেকে আলাদা, কারণ ইসলামী সংস্কৃতির মূল ধারণা এসছে কোরআনিক সংস্কৃতি থেকে, এবং কোরআনিক সংস্কৃতি যেভাবে পালন করে সেটা হলো ইসলামিক সংস্কৃতি। এই জন্য মুসলিম সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে, আমি সেটা আপনাদেরকে আস্তে করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের ইসলামী সংস্কৃতির মূল যে বাহন সেটা নির্ভর করে তাওহীদের উপরে। কারণ আপনি দেখবেন কোরআনে যে সূরাগুলো রয়েছে এখানে প্রায় 114টা সূরা আছে, কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সাথে একটা সূরার নামকরণ করেছেন আশ-শুআরা, এবং আশ-শুআরা এর অর্থ হচ্ছে কবিগণ বা বহুবচন, কবিদের বহুবচন। কবিদের নাম অনুসারে এই সূরাটা, এবং মানে কবিগণ।
তো আমার কথা হচ্ছে পৃথিবীর লক্ষ লক্ষ বিষয় থাকতে একটা সূরার নামকরণ করা হলো কবিগণ, এর কারণ কি? শুধু তাই না, এর সর্বশেষ যে 4টি আয়াত 224 থেকে 227 নম্বর আয়াত পর্যন্ত কবিরা বা ইসলামের কবিরা বা মুসলিম কবিরা কি করবেন সেটা ওখানে বিস্তারিতভাবে বলা আছে। আর আমার কথা হলো যে সংস্কৃতির কথায় আমি কবিকে কেন টানলাম, এটা একটু আপনাকে আমি অ্যাটাচ করতে চাই এভাবে যে কবিরা বা কবিতা ইসলামী সংস্কৃতির যতগুলো বাহন আছে তার মুকুট স্বরূপ। একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন বাংলাদেশে বা বাঙালি দেশের বাংলার প্রেক্ষাপটে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন কবি আমরা বলি, কিন্তু উনি কিন্তু কবি না। উনি কবি, দার্শনিক, গল্পকার, ছড়াকার, ঔপন্যাসিক, উনি চলচ্চিত্রকার, সবকিছু ছাপিয়ে উনি কবিগুরু। ঠিক তেমনি আমরা যদি ওয়ার্ল্ড যে পৃথিবীব্যাপী লক্ষ্য করি দেখবেন যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই, রুমি, ওমর খৈয়াম, ফেরদৌসি, আল্লামা ইকবাল, শেক্সপিয়ার, এরা প্রত্যেকেই ছিলেন প্রথিতযশা সাধক, দার্শনিক, মুফাসসির, সংস্কারক, দরবেশ এবং জনহিতৈষী, কিন্তু সব ছাপিয়ে এদেরকে বলা হয় কবি। কবির পরিচয়টাই সবার আগে, সবার পরিচয়। তার মানে কবি হচ্ছে যতগুলো সংস্কৃতির বাহন আছে তার মুকুট স্বরূপ। সে কারণেই কবিকে এখানে রিপ্রেজেন্ট করানোর জন্যই আল্লাহ তাআলা আল কোরআনের এতগুলো সূরার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নামকরণ করেছেন আশ-শুআরা। আমরা এবার জানবো যে ইসলামী সংস্কৃতির বাহন কি, বা ইসলামী সংস্কৃতি কার উপর দিয়ে সওয়ার করছে। এর বিষয়গুলো হচ্ছে এরকম যে ভাষা এবং সাহিত্য, যেমন ইসলামী কবিতা থাকবে, গান, নাটক, প্রবন্ধ, গল্প, উপন্যাস, পালা, জারিগান ইত্যাদি। 2 নম্বরে চারুকলা, এখানে রেখা থাকবে, রেখা, অঙ্কন, প্রাকৃতিক দৃশ্য, আলপনা, ছবি, রং, তুলি ইত্যাদি ইত্যাদি। শিল্পকলায় থাকবে স্থাপত্য শিল্প, মৃৎশিল্প, অট্টালিকা, ইন্টেরিয়র ডিজাইন, মূর্তি, অবশ্যই জীবজন্তুর মূর্তি ব্যতীত। ললিতকলা, এখানে থাকবে নৃত্য, গীত, কুস্তি, কুচকাওয়াজ, ঢোলতবলা, অবশ্য বাঁশি, হারমোনিয়াম ব্যতীত, এবং নারী পুরুষ পৃথক পরিবেশে। এরপর আপনি আসেন সাজসজ্জা, অঙ্গসজ্জা, গৃহসজ্জা, মনোরম পরিবেশ তৈরি, লাইটিং ইত্যাদি মধ্যে থাকবে। সামাজিক রীতিনীতি যেমন বিয়ে শাদী, উৎসব, পার্বণ প্রত্যেকটাই সংস্কৃতির অংশ। ধর্মীয় রসম রেওয়াজের মধ্যে রয়েছে যেমন জানেন জুমার নামাজ, আমি ইসলামী সংস্কৃতি নিয়ে আলোচনা করছি, জুমার নামাজ, ঈদের নামাজ, রোজার সময় দেখবেন স্পেশাল একটা আবহ তৈরি হয় পৃথিবীর দিকে দিকে যে রোজা পালন এটা একটা উৎসবে পরিণত হয়। এটা শুধু ধর্মীয় ইস্যু না, এটা ধর্মীয় রসম রেওয়াজ বা সংস্কৃতিতে পরিণত হয়, সংস্কৃতির অংশ হয়ে গেছে। হজের সময় আপনি দেখবেন যে 3 দিনের একটা হজের অংশ হয়, 3 দিন 4 দিন লাগে হজ কাজ করতে, হজের একটা যে কাজগুলো করতে, কিন্তু প্রায় 1 মাস যাবৎ সে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা প্রত্যেকটা জায়গাকে সাজানো সজ্জিত হয়। মানে এটা একটা কালচার, হ্যাঁ, এবং এটাকে শুধুমাত্র ধর্মীয় রসম না, এটা একটা ইসলামী সংস্কৃতির মধ্যে ব্যবহৃত হয়। এরপর জাকাত উৎসব হয়, আমাদের দেশে ভাই হয় কিনা আমি জানি না, জাকাত নিয়ে উৎসব হয়। তারপরে হচ্ছে কুরবানি, এসব। সর্বোপরি রাজনৈতিক সংস্কৃতির এরকম ধরেন আল্লাহ তাআলার এই ভূখণ্ড, এটা সারা জমিন আল্লাহর। এই ভূখণ্ডে গণতান্ত্রিক পন্থায় খেলাফতের যে দায়িত্ব পালন প্রত্যেকটা মানুষকে করার জন্য বলেছেন আল্লাহ তাআলা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। খলিফার অর্থ কিন্তু প্রতিনিধি, ইংলিশে বলে ভাইস রয়, অর্থাৎ যেমন আপনি জানেন ব্রিটিশ রাজা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার, কিন্তু ভারতবর্ষে একজন ভাইস রয় ছিলেন। তেমনি আল্লাহ তাআলার আমরা হচ্ছে ভাইস রয়, আমরা প্রতিনিধিত্ব করব, এবং এই প্রতিনিধিত্ব করাটাও একটা সংস্কৃতির অংশ। মাশাআল্লাহ, আমরা ইসলামী সংস্কৃতি নিয়ে দারুণ আলোচনা শুনছিলাম। আমরা আবারও ফিরবো ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ইসলামী সংস্কৃতি নিয়ে আমরা দারুণ কিছু আলোচনা শুনছিলাম। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ। আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। এই পর্বের বিষয় ইসলামী সংস্কৃতি কি ও কেন। আমাদের সাথে ডিবিসি নিউজের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল। আমরা বিরতির পূর্বে ইসলামী সংস্কৃতির দারুণ কিছু আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আমরা একটু কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী সংস্কৃতির বিনোদনের বিষয়গুলো সম্পর্কে একটু গভীরভাবে জানতে চাই। ইসলামকে বলা হয় স্বভাবজাত ধর্ম, অর্থাৎ মানুষের জন্য যা কল্যাণকর তাই ইসলামে রয়েছে। সেই ক্ষেত্রে ইসলামে বিনোদন ব্যবস্থার ব্যাপারে কি নির্দেশনা রয়েছে, এই বিষয়ে আমাদের একটু বলুন। ধন্যবাদ। আমরা তো প্রথমেই বলেছি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতিবান মানুষ,
তো আমরা আসলে দেখব যে উনি কীভাবে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতিবান মানুষ, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ইসলামী সংস্কৃতি কত সুন্দর এবং এটার বহিঃপ্রকাশটা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটিয়েছিলেন। প্রথমে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন মক্কা মদিনায় তার প্রায় 23 বছরের যে ইসলামী জীবন, এ প্রত্যেকটি অংশই সংস্কৃতিতে ভরপুর। তার প্রত্যেকটি কাজ, কথা, চিন্তা, চেতনা সব কিছুই ছিল আপনার পরিশীলিত এবং অত্যন্ত পরিমার্জিত। এবং আপনার এটাকে বলি, আমি অন্য একটা বইয়ে লিখেছি যে পেশাদারিত্বের সাথে উনি ওনার ধর্মপ্রচারটা করেছিলেন। তো আমি বলবো যে উনি ব্যক্তিগত জীবনে কবিতার প্রেমিক ছিলেন, এবং যে কারণে ওনার সাথে যে সাহাবীরা ছিলেন তারা সবাই কবিতা পড়তো বা কবিতা বলতো বা কবিতা শুনতে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবিতা পড়েছেন। এটা হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেষ্টিত হয়ে পড়লেন। এ সময় তিনি শৌর্য প্রকাশ করার জন্য উনি বললেন যে আনান নাবিউ লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, এবং এর মাধ্যমে উনি কবিতা আবৃত্তি করলেন যে আমি কবিদের জন্য উনার বেশ কিছু উপহার উপঢৌকনের কথা আমরা আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার যে চেয়ারে বসতেন, মানে যে মেহরাবে বসতেন, তার পাশে তিনি কবিদের জন্য তিনি একটা আলাদা একটা বসার জায়গা করেছিলেন, মানে গুরুত্বের সাথে। তারপরে কবিদেরকে মানে ইসলামে সুস্থ সংস্কৃতির চর্চাকে কি দারুণভাবে উৎসাহিত করেছেন। যেমন আপনি দেখেন যে শুরু হলো যুদ্ধ, অহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু দেখলেন যে কাফের মহিলারা কবিতা পড়ে আবৃত্তি করে উত্তেজিত করছে কাফের সৈন্যদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তিনি সাহাবীদেরকে, আমি নাম বলছি, আব্দুল্লাহ বিন রাওয়াহা, কাব বিন মালিক এবং হাসান বিন সাব্বিত, তিনজন বড় বড় যোদ্ধা যারা তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল, তাদের তলোয়ার রেখে বললেন কলম ধরো, কবিতা লেখো এবং তাদের কবিতার জবাব দাও। এরকমভাবে দেখা গেল। এরপরে রাসূলের প্রত্যেকটা কাজ ছিল সংস্কৃতিপূর্ণ, সংস্কৃতির সাথে জড়িত। দেখেন রাসূল সাল্লাম যখন বদর যুদ্ধে জিতলেন তখন 70 জন কাফের মারা গেল এবং 70 জন কাফের বন্দী হিসেবে ধরা পড়ল। এই বন্দীদেরকে নিয়ে তিনি বদর থেকে মদিনা এই পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার রাস্তা। এই সময়টা তিনি বললেন যে তোমরা এক কাজ করো, বন্দীদেরকে ঘোড়ার পিঠে উঠাও এবং তোমরা হেঁটে চলো। দেখা গেল যে এরা 13 বছর বিগত মদিনা আর মক্কার জিন্দেগিতে তাদের জীবনকে, রাসূলের জিন্দেগিকে তারা নষ্ট করে দিয়েছিল, তারা থাকতে দেয় নাই, তাদের সমস্ত জায়গা জমি সব বাজেয়াপ্ত করেছে। কিন্তু সেই প্রাণের শত্রুদেরকেও যখন তারা হাতে পেল মুসলমানেরা, তাদের সংস্কৃতি কীভাবে রাসূল ফুটালেন, বললেন যে তোমরা তাদেরকে ওই ভালো খাবার দিতে দাও, তোমরা খেজুর খেয়ে খেয়ে মদিনায় চলো। এরকম করে তিনি উদারপন্থী যে সংস্কৃতি সেটা উনি প্রকাশ করেছেন। এরপর আমরা আরও একটা ছোট্ট ইস্যু দেখি যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে ইতিকাফ করতেন বা মসজিদে উনি ওনার দিনাতিপাত করতেন 10 দিন। দেখা গেল ওই ইতিকাফ মানে হলো কোনো বাইরের দুনিয়াবি কোনো কথা বলা, কাজ করা যাবে না। এমনকি ওই সময়টি তিনি রাজকীয় ধর্মীয় যে কাজ এগুলো তিনি করতেন না। কিন্তু কতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কৃতি আর সেটা আপনি বুঝবেন ছোট্ট উদাহরণ দিলেই। সেটা হলো তিনি জানালা থেকে মাথাটা বের করে মা আয়েশাকে দিয়ে বলেন আমার মাথাটা একটু চিরুনি করে দাও। চিন্তা করেন আপনি, চিরুনি কখন করা হয়? আপনি যখন কোনো অনুষ্ঠানে যাবেন বা আপনি নিজেকে প্লেস করবেন, উপস্থাপন করবেন, তখনই কিন্তু আপনার দাড়ি চুল এগুলো একটু চিরুনির ব্যাপার হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সংস্কৃতিবান, যেখানে অন্য সকল কর্মকাণ্ড বন্ধ সেখানেও তিনি তার চুলগুলোকে সুন্দর পরিপেটি করতে তিনি ভুলে যাননি। এগুলোতে যোগ করলে আমরা দেখি যে ওনার প্রত্যেকটা ছোট ছোট কাজ তিনি সংস্কৃতিপূর্ণ ছিল। এবং তিনি যখন সাহাবীদের সাথে কথা বলতেন, মর্যাদার সাথে কথা বলতেন, সম্মানের সাথে ফিরতেন, তার দিকে ফিরে পূর্ণাঙ্গভাবে কথা বলতেন, তার সমস্যাটা শুনতেন এবং সেটাকে একটা উদাহরণ এবং সেটা একটা সমাধান তিনি দিতেন। যে কারণে তার যে প্রাণের শত্রুরা তারাও তাকে কখনো খারাপভাবে নিতে পারে, তাকে আলামিন বলতে তারা বাধ্য হয়েছে। সে কারণে আমরা যদি দেখি যে রাসূলুল্লাহর প্রত্যেকটি কথা এবং কাজ ছিল সংস্কৃতিপূর্ণ। এখন আপনি বলছেন যে ইসলামিক এই পরিমণ্ডলে বিনোদন আছে কিনা? হ্যাঁ, বিনোদন রয়েছে। সেখানে হলো যে কোরআনে স্পেশালি কিছু জিনিসকে হারাম করা হয়েছে। যেমন ধরেন বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে যেটা জায়েজ নেই। যেমন ধরেন নারী পুরুষ অবাধ মেলামেশা, এটা জায়েজ নেই। কিন্তু যদি নারীরা আলাদা পরিমণ্ডলে, পুরুষ আলাদা পরিমণ্ডলে তারা নৃত্য করে, গান গায় এবং তারা কণ্ঠশীলন করে, কুচকাওয়াজ করে, অনুষ্ঠান করে, এগুলো সব জায়েজ আছে। আপনি দেখবেন কোরআনের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন নবী আবার তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি যত বেশি সুরম্য অট্টালিকা বানিয়েছেন, সেই সুরম্য অট্টালিকা এখনও পৃথিবীতে তৈরি হয়নি। তাহলে সুরম্য অট্টালিকা ইসলামে তো জায়েজ আছে। এবং আপনি দেখবেন উনি বিলকিস অনেক কার্যক্রম দেখা যায়। হ্যাঁ, রানী বিলকিসকে উনি এমন একটা সুরম্য অট্টালিকা দিয়েছেন যেটা কোরআনে কোট করা হয়েছে, যত যে সেই সুন্দর সুরম্য অট্টালিকা এখনো পৃথিবীতে এখনও তৈরি হয়নি এটা। এরপর আপনি অন্য অন্য নবীদের যদি দেখেন তাদের প্রত্যেকটা কাজই ছিল এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন
তখন সেই কোরআনের কথা ছিল নাজমের মধ্যে আছে। সেদিন স্পেশালি বদরকে বৃক্ষকে সাজানো হয়েছিল সোনার প্রজাপতি এবং সেখানে উঠছিল, সেখানে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছিল, লাইটিং করা হয়েছিল। এই সব কিছু মিলিয়ে রাসূলকে সেখানে মানে করার জন্য, তার মনোরঞ্জনের জন্য স্পেশাল করে আরশে আজিমকে সাজানো হয়েছিল, বাইতুল মামুরকে সাজানো হয়েছিল। তাহলে এই সাজসজ্জা, সরঞ্জাম, সৌন্দর্য এটা ইসলামে জায়েজ করেছে, এটা হারাম। অনেকেরই ধারণা ইসলামে হয়তো বিনোদন বা সাজসজ্জার এই বিষয়গুলো হয়তো নেই, কিন্তু এটা আমাদের হয়তো জানার ঘাটতি রয়েছে এই বিষয়ে। মাশাআল্লাহ, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, আমরা প্রায় শেষের দিকে রয়েছে। সবচেয়ে জরুরি যে বিষয়টি আসলে আমাদের আজকে আলোচনা আমরা আনতে চাই, আমরা যেটা বলছিলাম যে ইসলামের সংস্কৃতির এই সুন্দর বিষয়গুলো আমাদের জানার ঘাটতির কারণে এর চর্চাটারও কিন্তু আমাদের ঘাটতি রয়েছে। আমরা ইসলামী চর্চাকে যদি আরো বেশি গতিশীল করতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদেরকে প্রথমেই মনে এবং মননে সংস্কৃতি ধারণ করতে হবে, সংস্কৃতি লালন করতে হবে। এবং ইসলামী সংস্কৃতিটা আসছে, আমি প্রথমেই বলছি যে এটা হচ্ছে তাওহীদ গাত্রে প্রথিত এবং পরকালের জবাবদিহিতার আলোকে সজ্জিত। আপনি যদি পরকালের জবাবদিহিতার ব্যাপারটা চিন্তা করেন, তখনই আপনার চিন্তা চেতনা পরিশীলিত হবে। আপনার দ্বারা, আপনার হাতের দ্বারা, মুখের দ্বারা এবং আপনার চিন্তার দ্বারা অন্য একজন মানুষ মানে সাফার করবে না, কষ্ট পাবে না। সে কারণেই আপনি জানেন যে ইসলামের ধাপ আছে, চারটা ধাপ আছে: ঈমান, ইসলাম, আদল, এহসান। এই প্রত্যেকটা ধাপে মানুষ উন্নীত হয়। যখন আপনি বেশি সংস্কৃতিবান হবেন, তখন আপনি ইহসানের ধাপে উন্নীত হবেন। এটাকে বলে মুহসিন, এবং এই মুহসিনটাই আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। তার মাধ্যমে সে পূর্ণাঙ্গ একজন সংস্কৃতিবান মানুষে পরিণত হতে পারে। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম মুহতারাম। আপনার কাছ থেকে সময় স্বল্পতার জন্য আমাদেরকে শেষ করতে হচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ আবারও আপনার কাছ থেকে আমরা শুনবো। প্রিয় দর্শক, ইসলামী সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। ইসলাম মানুষকে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। ইসলামী সংস্কৃতির সুষ্ঠু চর্চার মাধ্যমে আমরা সেই জীবন ব্যবস্থা সম্পর্কে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় আজকে বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার একই সময়ে দেখতে পাবেন ডিবিসি নিউজের পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমের চাদর আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।